হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গরুর গোশের ঝুরা গোছের একটা খিচুড়ি রান্না করব। গোশ এবং ডাল চাল সব রেডি করে নিয়েছি, সাথে আলু দিব এবং গোটা মশলা, পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা। প্রথমেই আমি ডালটাকে ভেজে নিব। মুগ ডাল দিয়ে দিলাম এখানে কিছুটা। ডাল চালটা খুব সুন্দর করে ডালটাকে ভেজে নেব। ভেজে নিলে আলাদা একটা ফ্লেভার আসে। সাথে দিয়ে দিলাম মশারির ডাল। মশারির ডালটা দিলে একটু আঠালো ভাব হয়, খেতে খুব অসাধারণ মজা হয়। ডালগুলি আমি ভেজে নিয়েছি সম্পূর্ণ। এখন ডালগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। একটা ঝুড়িতে রেখে দিলাম ডালগুলি। আর দিয়ে দিব চাল। এখানে পোলাও চাল নিয়েছি 500 গ্রাম এবং 500 গ্রাম ডাল নিয়েছি। 2 রকমের ডাল। চালটা এখন ধুয়ে নিব কিছুক্ষণ। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডাল চালটা ধোয়া হয়ে গেছে, এক সাইডে রেখে দিব ছেঁকে। এখন আমি রান্নাটা বসানোর জন্য একটা হাঁড়ি বসিয়ে দিব চুলায়। হাঁড়িটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। একটু হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিব। আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আছে। দিয়ে দিলাম। দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ লবণ। 1.5 চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়া। গরুর গোশটা আগে থেকে রান্না করা ঢিপে রেখেছিলাম, কোরবানি ঈদের দিনের গোশ। আর দিয়ে দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া 1 চামচ। একটু ভালো করে মশলাগুলি ভেজে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গোশগুলি দিয়ে দিব। এটা কোরবানি ঈদের ঝুরা গোশ দিয়ে আমি খিচুড়ি রান্না করব। দিয়ে দিলাম গোশগুলি। একটু নেড়ে ছেড়ে আমি এভাবে করে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা নাড়াচাড়ায় যতটুকু গলে যায় সেটা দিয়ে খিচুড়িটা খুব সুন্দর সফট এবং খুব মজাদার হবে। দিয়ে দিলাম সাথে আলুগুলি। যেহেতু গোশগুলি খুব সিদ্ধ করে এবং সফট, সেজন্য আলুটা সাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে রান্না করেছিলাম। ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ রেখে রান্না করব। ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব। এই যে গোশগুলি সম্পূর্ণ রোয়াগুলি খুলে গেছে এবং এভাবে নেড়েচেড়ে যতটুকু খোলা যায় খুলে আসবে ততটুকু দিয়ে ঝুরা খিচুড়িটা হবে খুব মজাদার। এখন চাল ডালটা দিয়ে দিলাম। চাল ডালটাকে একসঙ্গে ভেজে কষিয়ে নেব। এটা ঝুরা গোশের খিচুড়ি খেতে অসাধারণ টেস্ট। এভাবে করে গোশ ঝুরা দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে খুবই মজাদার। চাল ডালটা দিয়ে ঝুরা গোশটার খিচুড়িটা আমার খুবই মজা লেগেছিল। আমি চালটা ডালটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিলাম। দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দেব 3টা কাঁচামরিচ একটা কেচির সাহায্যে টুকরো করে। কাঁচামরিচটা আলাদা একটা ফ্লেভার আনবে, খেতে অসাধারণ টেস্ট লাগবে। এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ। জিরার গুঁড়াটা দিলে অসাধারণ একটা টেস্ট লাগে খিচুড়িতে। জিরার গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দমে বসিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু উল্টিয়ে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি এবং নিচ থেকে যে চাল আর ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে নিচের খুব সুন্দর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঘি ছড়িয়ে দিব।
থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। এটা আলাদা একটা ফ্লেভার আনবে, খেতে অসাধারণ টেস্ট লাগবে। কিছুক্ষণ ডেকে 10 মিনিট দমে রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। এই যে প্রচুর খুব সুন্দর হয়েছে এবং প্রত্যেকটা চালের সাথে ডালের সাথে গোছ জুড়াগুলি মিশে আছে আর সাথে সাথে গোছও দানা দানা ভাব আছে। আমি দিয়ে লেবু দিয়ে কাঁচামরিচ এবং টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। অসাধারণ একটা টেস্ট, খেতে খুবই মজাদার। রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।